ছোঁয়া বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে জি টিভির পর্দায় আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেধাবী ও এতিম হাফেজদের নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। বিআরবি কেবল নিবেদিত কোরআনের 6 অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ও চিস্তিয়া ওভারসিজ। এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসাবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের 6 ফাউন্ডেশন ও MS মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ কোরআনের 6 ফাউন্ডেশনের সেই মাহেন্দ্রক্ষণ সময়, যে সময়টিতে সারা দেশের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে গিয়ে কোরআনের 6 ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিভাদের খুঁজে বের করার চেষ্টা করেছেন। তাদেরকে নিয়েই আজকের এই ফাইনাল রাউন্ড। সব মিলিয়ে আজকের ফাইনাল রাউন্ডে 6 জন প্রতিভাকে নিয়ে শুরু করছি। এই 6 জন প্রতিভার পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত বিচার বিশ্লেষণের জন্য আমরা আজকে বিচার প্যানেলে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আসুন প্রথমেই আমরা পরিচিত হয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, হাফেজ কারি লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে পরিচয় করব হাফেজ কারি শায়েখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ, কোরআনের 6 ফাউন্ডেশনের মহাসচিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা পরিচিত হব বিজ্ঞ বিচারক শায়েখ ইমাদউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ, কোরআন 6 ফাউন্ডেশনের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ফাইনাল রাউন্ডে আমরা আমন্ত্রণ জানিয়েছি অতিথি প্যানেলে যাদের। আসুন প্রথমেই আমরা একে একে পরিচিত হয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি ইমরান উদ্দিন, চিস্তিয়া ওভারসিজ MD। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা পরিচয় হব একাধিকবার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ডক্টর মোস্তফা কামাল আরিফিন, নাক কান গলা বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা পরিচয় হব জনাব আকরাম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, BS হুসাইন হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা পরিচয় হব মোহাম্মদ আমিরুল ইসলাম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় হব আমাদের সকলের প্রিয় পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, পরিচালক, দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আজকের এই গ্র্যান্ড ফিনালের প্রথম প্রতিযোগীকে ডেকে নিতে চাই। আসছেন ঢাকার বন্ধু আব্দুর রহমান জারিফ, পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। জারিফ আব্দুল্লাহ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ রবিল আলমিন। না, একেবারে ফাইনাল পর্যায়ে যারা চলে আসছে নিশ্চয়ই তাদের সকলে পড়াই ভালো। তাজবিদের অন্যান্য যা কিছু আছে মোটামুটি সবই ঠিক ছিল, তারপরও অনেক সুন্দর পড়েছে মাশাআল্লাহ। আমি তোমার জন্য দোয়া করছি, তোমার বাবা মা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তোমার উপর রহম করুন। আমরা জানতে চাইব আমাদের সম্মানিত উস্তাদ ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। ছোট্ট বন্ধু আমাদের অত্যন্ত সুললিত কণ্ঠে চমৎকার তেলাওয়াত করেছেন, তার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি ময়মনসিংহের বন্ধু আরাফাত হুসাইন। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আরাফাত হুসাইনকে প্রশ্ন করবেন হাফিজ কারি শেখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أعد يهب لمن يشاء.
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আহসান্ত। আরাফাত হুসাইন বরাবরের মতো এবারও তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো, হার্ট টাচিং তেলাওয়াত এবং সেলফ কনফিডেন্স অনেক ভালো ছিল। তুমি আশা করি ভালো করবে এই প্রত্যাশা রাখছি। এ পর্যায়ে তোমার সম্পর্কে জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ আমিরুল ইসলাম। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো। আল্লাহ তোমাকে কোরআনের খাদিম হিসেবে কবুল করে নিন। আরবি কোরআনের ছোঁয়া এই পর্যায়ে ডেকে নিতে চাচ্ছি আজকের তৃতীয় বন্ধু আব্দুল আহাদ সামিন। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া আব্দুল আহাদ সামিনকে প্রশ্ন করবেন শাইখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يملك يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم
ومولاكم وبئس المصير সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم আলহামদুলিল্লাহ, প্রতি পর্ব যেমন ভালো করেছে, আজকের খুবই ভালো করেছে। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি আকরাম হোসেন স্যার, আপনার থেকে জানতে চাই আমাদের প্রিয় বন্ধুর প্রতিভা সম্পর্কে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, ওর বয়স যেটা, এই বয়স অনুযায়ী এতগুলা মানুষের সামনে সে যে পারফর্ম করছে, আলহামদুলিল্লাহ। আরবি কোরআনের ছোঁয়া এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের চতুর্থ প্রতিভা। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে এতিম বন্ধু রাহিমুল ইসলাম। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما لكم لا تناصرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله لا إله إلا الله يستكبرون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছে। আমাদের আজকের অনুষ্ঠানের যে মূল যে থিম ছিল আমাদের ইয়াতিমদেরকে নিয়ে আলোচনা, আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের গ্র্যান্ড ফিনালেতে আমরা একজন এতিম বন্ধুর তেলাওয়াত শুনেছি। আমরা যেন সবসময় এতিমদের পাশে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সম্মানিত অতিথি ডক্টর মুস্তফা কামাল আরিফিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তিলাওয়াত তার শুনলাম, হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। আরবি কোরআনের ছোঁয়া। এই পর্যায়ে ডেকে নিচ্ছি আরও একজন এতিম বন্ধু। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে আব্দুল্লাহ আল মামুন। কোরআনের ছোঁয়া
কোরআনের ছোঁয়া اقرأ من قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أحللنا لك وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين ألهم أرجل يمشون بها أم لهم أيدي يبطشون بها أم لهم آذان يسمعون أم لهم أيدي يبطشون بها أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون إن وليي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون حسبك صدق الله مولانا العظيم আব্দুল্লাহ আল মামুন, আসলে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় তুমি এসে আরও সতর্ক হওয়া দরকার ছিল। অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যেন সামনে না আসে, এত গুরুত্বপূর্ণ একটি জায়গায়। তোমার প্রতি আমার শুভকামনা রইল, অনেক ভালো করবে এই প্রত্যাশা রাখছি। ইমরান উদ্দিন স্যার, আপনার থেকেই জানতে চাই আমাদের আজকের এই এতিম বন্ধুর প্রতিভা সম্পর্কে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি গত পর্বেও তার তেলাওয়াত শুনেছি। আমি সেদিন আমার সৌভাগ্য হয়েছিল তার কোরআন তেলাওয়াতটা শোনার। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি কোরআনের আলোয় আলোকিত হোক তার আগামী জীবন। আরবি কোরআনের ছোঁয়া সম্মানিত উপস্থাপক, একটা কথা একটু আগ বাড়িয়ে বলতে চাইছি যে এই কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই চমৎকার প্রোগ্রামে আমরা যেই এতিম বাচ্চাদেরকে দেখলাম, অন্তত আমি আমার জায়গা থেকে এটা বলতে চাই যে আজকের এই অনুষ্ঠানের রেজাল্ট যাই হোক না কেন, এইখানে যেই এতিম বাচ্চা কয়েকজন এসেছে, আমি তাদের সারা জীবনের পড়াশোনার দায়িত্ব নিতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করে, আপনারাও সাহায্য করবেন দয়া করে। এই পর্যায়ে আজকের ফাইনাল পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছেন নেত্রকোনার বন্ধু আব্দুল আল
নোমান। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। اقرأ من قول الله تعالى بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار. أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير. ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم. وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর পড়েছে মন্তব্য নিয়ে। এই পর্যায়ে আমরা জানতে চাইব আজকের কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের মাঝে আছেন, আপনারা কিভাবে এই প্রতিভাদেরকে অন্বেষণ করে জাতীয় মঞ্চে তুলে ধরলেন? আলহামদুলিল্লাহ, প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সকল কোম্পানিরা আমাদের সাথে আজকের এই আয়োজনে আমাদের সঙ্গী, বিআরবি, বিকন ফার্মাসিউটিক্যালস, ইউনিভার্সিটি অফ স্কলার্স, চিস্তিয়া ওভারসিজ, রংধনু গ্রুপ, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি সহ আরও যারা আমাদের সাথে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আয়োজনের সঙ্গী হওয়ার জন্য। আরও অসংখ্য ধন্যবাদ নয় শুধু যার কাছে আমাদের টোটাল ফাউন্ডেশন সম্পূর্ণ আমরা সবাই ঋণী, যিনি আমাদেরকে প্রত্যন্ত অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল, ভাটি অঞ্চল থেকে বাচ্চাদেরকে কিভাবে তুলে আনতে হবে সকল দিক নির্দেশনা যিনি আমাদেরকে দিয়েছেন। আমাদের অত্র ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, আমাদের সাথে আরও যে সকল উপদেষ্টারা আছেন, ডক্টর মোস্তফা কামাল আরিফিন স্যার সহ আরও যারা যে সকল উপদেষ্টারা আছেন, সকলে আমাদেরকে যথেষ্ট
দিক নির্দেশনা দিয়েছেন আমরা কিভাবে আনতে পারি। আমরা একদম সেই যদি ভাটি অঞ্চল বলেন, যেমন এই বন্ধু দাঁড়িয়ে আছে, আমি যদি ভুল না করি তাহলে বন্ধু একদম ভাটি অঞ্চল আমাদের শেষ নেত্রকোনা থেকে এসেছে। আমরা সকলের কাছেই উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই আয়োজনের সাথে আপনারা সবাই থাকবেন। আমাদের সর্বশেষ আজকের প্রতিযোগী সম্পর্কে মন্তব্য জানতে চাইব আমাদের সম্মানিত অতিথির থেকে ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। যে আমাদের আজকের পর্বের সর্বশেষ যিনি তেলাওয়াত করেছেন আমাদের নেত্রকোনার প্রিয় বন্ধু আব্দুল্লাহ আল নোমান, অত্যন্ত চমৎকার সাবলীলভাবে সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছে, আমাদের মন ছুঁয়েছে। আমরা তার জন্য অনেক অনেক দোয়া করি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের গ্র্যান্ড ফিনালের সকল প্রতিভাকে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান। বিজ্ঞ বিচারক মণ্ডলী এর মাঝে আমার হাতে ফলাফল তুলে দিয়েছেন কে হচ্ছেন বর্ষসেরা চ্যাম্পিয়ন। প্রথমে ঘোষণা করব বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার হাতে যে প্রিয় বন্ধুকে ষষ্ঠ পজিশনে রেখেছেন তার নাম। আমরা দেখছি বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার হাতে যে নামটি দিয়েছেন, প্রিয় সেই বন্ধুর নাম ঘোষণা করব। তোমাদের ভয়ের আজ কিছু নেই, আজ কেউ খালি হাতে ফিরছ না বন্ধুরা। তোমাদের মধ্য থেকে যে ষষ্ঠ হয়েছ, আমি নাম ঘোষণা করছি আব্দুল্লাহ আল মামুন। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, অসাধারণ তিলাওয়াত ছিল, অনেক চেষ্টা করেছো তুমি। রব্বে কারিমের কাছে শুকরিয়া। এতিম বন্ধু আব্দুল্লাহ আল মামুন, তুমি এই পর্যন্ত এসছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার জন্য কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকছে ক্রেস্ট সম্মাননা স্বরূপ সার্টিফিকেট। মঞ্চে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাদউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহকে অনুরোধ করছি আসার জন্য, প্রিয় বন্ধুকে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল মামুন, অসাধারণ তিলাওয়াত করেছো বাবা কোরআনের ছোঁয়ার মঞ্চে। প্রিয় বন্ধু আব্দুল্লাহ আল মামুন, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় তোমার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিচ্ছেন। তোমার জন্য রয়েছে আরও নগদ অর্থসহ আরও নানা ধরনের পুরস্কার ইনশাল্লাহ। আমরা দেখছি আমাদের সামনে সেরা 6 জন প্রতিভা দাঁড়িয়ে আছে। এ পর্যায়ে যে পঞ্চম স্থান অধিকার করেছেন তার নাম ঘোষণা করব। তোমাদের মধ্য থেকে পঞ্চম স্থান অধিকার করেছ, কোরআনের ছোঁয়ার এই মঞ্চের যে পঞ্চম স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ আল নোমান। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, অসাধারণ তিলাওয়াত তোমারও ছিল। তোমার জন্য থাকছে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্টিফিকেট, ক্রেস্ট সম্মাননা স্বরূপ এবং নগদ অর্থ পুরস্কার। আমি মঞ্চে আসার জন্য কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের মহাসচিব শাইখ সালাউদ্দিন ফয়সাল আপনাকে অনুরোধ করছি। তোমাকে ক্রেস্ট এবং সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করছেন কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা যে প্রিয় বন্ধু চতুর্থ স্থান দখল করেছেন তার নাম ঘোষণা করছি। চতুর্থ স্থান দখল করেছেন আব্দুর রহমান জারিফ। মাশাআল্লাহ, তোমার হাতে এই পর্যায়ে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা স্বরূপ সার্টিফিকেট নিয়ে আসছেন এবং নগদ অর্থও রয়েছে। পরবর্তীতে তোমাদেরকে আমরা এগুলো পৌঁছে দেব ইনশাল্লাহ। ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, আপনি আসবেন আমাদের কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করার জন্য আমাদের ছোট্ট বন্ধু আব্দুর রহমান জারিফকে। আমরা দেখেছি আব্দুর রহমান জারিফ পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে অসাধারণ তিলাওয়াত দিয়েছে আমাদেরকে উপহার। আব্দুর রহমান জারিফ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ইতিমধ্যে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্বরূপ সার্টিফিকেট এবং পরবর্তীতে তাদের জন্য অর্থ পুরস্কার রয়েছে। আপনাদের সামনে আরও 3 জন প্রতিভা আছে। এই 3 জনের থেকে এই পর্যায়ে ঘোষণা করছি কে হয়েছেন তৃতীয় স্থান অধিকার করেছেন তার নাম। প্রিয় 3 জন প্রতিভা, তোমাদের মধ্য থেকে বিজ্ঞ বিচারক মণ্ডলী অত্যন্ত যোগ্যতার সাথে যে বিচার কার্য সম্পাদন করেছেন, আমার হাতে যে নামটি দিয়েছেন তৃতীয় স্থান অধিকার করেছেন
ছোট্ট বন্ধু কোরআনের ছোঁয়া আরাফাত হুসাইন, ছোঁয়া বিয়ার মাশাআল্লাহ, তোমার জন্য কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকছে ক্রেস্ট ও সম্মাননা স্বরূপ সার্টিফিকেট। আসছেন মঞ্চে ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ এবং একই সাথে আসবেন মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার। আমাদের এই ছোট্ট প্রতিভাকে ক্রেস্ট ও সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করার জন্য অনুরোধ করছি। আমরা দেখছি আমাদের তৃতীয় প্রতিভাকে ক্রেস্ট ও সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এ পর্যায়ে, এবং একই সাথে তার হাতে নগদ 50,000 টাকার একটি রেপ্লিকা তুলে দেওয়া হবে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে। ইতিমধ্যে আমরা দেখছি প্রিয় দর্শক, আমাদের আজকের তৃতীয় প্রতিভার হাতে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট সার্টিফিকেট এবং 50,000 টাকার নগদ রেপ্লিকা তুলে দেওয়া হয়েছে। আমরা দেখে নিতে চাই কে হয়েছেন বর্ষসেরা প্রতিভা। বর্ষসেরা প্রতিভাকে ক্রেস্ট সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করার জন্য আগেই মঞ্চে ডেকে নিতে চাচ্ছি আজকের সম্মানিত অতিথি আকরাম হোসেন স্যার এবং একই সাথে শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। এখনই ঘোষণা করছি কে হয়েছেন বর্ষসেরা প্রতিভা কোরআনের ছোঁয়ার এই মঞ্চে। আব্দুল আহাদ সামিন রাহিমুল ইসলাম, তোমাদের দুজনের মধ্য থেকে এবছরের বর্ষসেরা প্রতিভা হয়েছেন রাহিমুল ইসলাম। রাহিমুল ইসলামকে ক্রেস্ট এবং সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করছেন, একই সাথে তার হাতে নগদ 1,50,000 টাকার রেপ্লিকা তুলে দিচ্ছেন। প্রথম পুরস্কারটি যে সৌজন্যে যাচ্ছে বিএ সোর্সিং হাফ এর সৌজন্যে প্রথম পুরস্কার 1,50,000 টাকার পুরস্কার দেয়া হলো। আলহামদুলিল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমরা বুঝতে পারছি আজকের যে বন্ধুটি ফার্স্ট রানার আপ হয়েছে আমাদের প্রিয় বন্ধু আব্দুল আহাদ সামিন। আব্দুল আহাদ সামিন, মাশাআল্লাহ, অসাধারণ তিলাওয়াত করেছো বাবা। তোমার জন্য আমি মঞ্চে আসার জন্য আজকের সম্মানিত অতিথি ডক্টর মোস্তফা কামাল আরিফিন স্যার, একই সাথে মঞ্চে আসবেন ইমরান উদ্দিন স্যার। আমাদের আজকের সেকেন্ড রানার আপ কোরআনের ছোঁয়ার এই মঞ্চে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আব্দুল আহাদ সামিনের হাতে তুলে দিচ্ছেন ক্রেস্ট সম্মাননা স্বরূপ সার্টিফিকেট, এবং আমরা দেখছি 1,00,000 টাকার নগদ রেপ্লিকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, তোমরা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ হলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন জি টিভির পর্দায় বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস, এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। দর্শক, বিদায় নিচ্ছি। আগামীতে রব্বে কারিম যেন এই ধরনের আয়োজন আমাদেরকে করার তৌফিক দান করে দেন, আমিন। সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখুন রব্বে কারিম আমাদেরকে নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া।